তাহলে ভালো যেটা হওয়ার সেটা কার পক্ষ থেকে হয়? খারাপ যেটা হওয়ার সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। এজন্য ভালো আমল করতে হবে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহর সাথে বড় শিরক করা যাবে না, ছোট শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, আল্লাহর সাথে সাক্ষাৎকে যে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে এটা যে বিশ্বাস করে, আল্লাহর সাক্ষাৎ যিনি কামনা করে তাদের জন্য কাজ হলো সে ব্যক্তি নেক আমল করবে। তার উচিত হলো নেক আমল করা। ফালইআমাল আমালান সালিহান, নেক আমল করা তার কাজ। নেক আমল কোনটা? শরীয়ত যেটাকে নেক আমল বলেছে সেটাই নেক আমল। বানিয়ে বানিয়ে কোনো আমল করা এটাকে নেক আমল বলে না। আমরা এর আগে উদাহরণ দিয়েছি, যত আমল আমরা বানাই ওইটা দেখতে যতই ভালোই হোক না কেন, ওই নেক আমল আমাদেরকে জান্নাতে নেবে না, বরং ওই নেক আমল আমাদেরকে জাহান্নামে নেবে। কোথায় নেবে? যেই নেক আমল রাসূলের দেখানো নয়, ওই নেক আমল আপনাকে কখনো জান্নাতের রাস্তা দেখাতে পারে না, ওই নেক আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এরকম আমল যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাবেত না, সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাবেত না, ওই নেক আমল যদি আপনি করেন, ওই নেক আমল আপনাকে জাহান্নামের কীট বানাবে। হাসরের মাঠে বিশ্বনবী এমন আমলকারীদেরকে উম্মত বলে পরিচয় দেবে না। নাউজুবিল্লাহ বলেন। উম্মত বলে কি দেবে না? পরিচয় দেবে না। এজন্য এই বিষয়টা, এই সূত্রটা মরণ পর্যন্ত মনে রাখতে হবে। ঈমান নষ্ট করে শিরিক, আমল নষ্ট করে বিদআত। কোনোভাবে শিরিক করা যাবে না, তাহলে ঈমান বরবাদ হয়ে যাবে। কোনোভাবে এরকম বিদআত করা যাবে না, বানোয়াট আমল করা যাবে না, তাহলে আমল যা করছেন ওগুলো বাতিল হয়ে যাবে। এই জন্য বাড়তি আমল, যে আমলটা বিশ্বনবী এবং সাহাবায়ে কেরাম করেন নাই, এমন আমল থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বললেন, আমার সাথে সাক্ষাৎ করতে হলে 1 নাম্বার নেক আমল করো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নাম্বারের কাজ হলো নেক আমলের সাথে সাথে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। কোনো কিছুর মধ্যে কল্যাণ অকল্যাণ খোঁজা যাবে না। কল্যাণ অকল্যাণ একমাত্র আল্লাহ পাকের হাতে। কোনো কিছুর মধ্যে আপনি যদি কল্যাণ আর অকল্যাণ খোঁজেন, ওইটাই হয়ে যায় শিরিক। এছাড়াও বন্ধু আরও কিছু কিছু কাজে শিরিক হয়, যেমন মানুষকে দেখাবার জন্য কোনো কাজ করা, এটাও শিরিক। এজন্য কোনো মানুষ যদি লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি শিরিক করলো। কি করলো? মানুষকে দেখাবার জন্য দান করলো। আল্লাহ নবী বলেন এটা নেক আমল না, এটা হলো শিরিক। এ অভ্যাস আমাদের আছে কিনা? বলেন না, আছে না নাই? অনেক আছে, অনেক। কারণ এখানে যিনি দিন মজুর, আমরা তো জানি এই লোক তো গ্রামে গঞ্জে ভিআইপি লোক। গ্রামের মাহফিল যখন হয়, এখানে যারা সাধারণ খেটে খেটে খাওয়া মজুর মনে করছে আমরা, সেও দেখেন অনেক গ্রামের মসজিদের সভাপতি। এখানে যারা আমার সামনে বসে আছে, এমন বহু লোক এখানে বসে আছে, ওরাও কিন্তু দেখবেন গ্রামের মাহফিলে যখন যায় এমনভাবে টাকাটা দেয় যেন সবাই বারহাবা দেয়, সবাই বাহাবা দেয়। ঠিক না? মানুষের সামনে দেয়া যাবে, নাজায়েজ না, কিন্তু মারহাবার নিয়তে দেয়া যাবে। মানুষের জনপ্রিয়তা পাওয়ার জন্য কোনো টাকা পয়সা দান করা, এটা একটা ছোট শিরিক। তারপর বাহবার জন্য দান করা, বাহবার জন্য কোনো কাজ করা, শুধু দান না, যেই কোনো কাজ করা বাহবার জন্য, এটাও শিরিক। এরপরে লোক দেখানো যত কাজ করি আমরা, এগুলো সবগুলা কি? শিরিক। আমরা সূরা মাউনের মধ্যে আমরা প্রায় দিনই তো আমরা তিলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীর জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীর জন্য দোজখ, যে সমস্ত নামাজীরা নামাজের ব্যাপারে বেখবর, আর যেই সমস্ত নামাজীরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। বলেছে কে? বলেন না, আল্লাহ না বলে গুনাহ হবে। জোরে বলেন, কে বলেছে? তো আল্লাহ তাআলা বলেছে কথাটা। আল্লাহ জানে কিছু মানুষ এমন থাকবে যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে, এজন্যই তো আল্লাহ কথাটা বলছে। যদি এমন লোক
মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে এমন লোক দুনিয়াতে নাই থাকে, এমন লোক যদি জিরাবতে নাই থাকে, তাহলে আল্লাহ তাআলাও কথা এটা বলতো না। কথা কি বুঝতে পেরেছেন? এমন লোক যদি নাই থাকে আমাদের মুসল্লি কেউ, তাহলে আল্লাহ কথা এটা বলতো না। এর দ্বারা বোঝা যায় হ্যাঁ আমাদের মুসল্লির মাঝে এমন মানুষ আছে যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। এজন্য সাবধান, মানুষকে দেখাবার জন্য নামাজ তো পড়া যাবেই না, মানুষকে দেখাবার জন্য কোনো রাকাতও লম্বা করা যাবে না। মাসআলা ভালো করে বুঝে যান, মানুষকে দেখাবার জন্য কোনো রাকাত, কোনো রুকু, কোনো সেজদা লম্বা করবেন, এটা তো শিরিক হয়ে যাবে। হুজুর এটা কেমন কথা বললেন? তাহলে কি রুকু লম্বা সেজদা দেব না? রুকু সেজদা লম্বা দেব না? হ্যাঁ দেবেন, এটা আপনি নিয়মিতই দেন, স্বাভাবিকভাবেই দেন, তাইলে অসুবিধা নাই। কিন্তু আজকে হঠাৎ করে দিচ্ছেন, আপনার আশপাশে কিছু ভিআইপি লোক বসে আছে আর আপনি মাঝখানে নামাজ পড়ছেন, লোকজন মনে করবে না লোকটা খুব ভালো মানুষ। রাগ করেন না, আমরা অনেক সময় হাদিস পাঠ করি, আশপাশে অনেকে নামাজই থাকে, আমরা তাদের জন্য অপেক্ষা করি। এখন ওই লোক যদি চিন্তা করে না আমি নামাজটা একটু লম্বা করে পড়ি, ওরা বসে আছে, ওরা একটু দেখুক না আমি কেমন নামাজি, এই চিন্তা যদি কোনোভাবে মাথায় চলে আসে তাইলে শিরিক হয়ে গেল। কি হয়ে গেল? আর এমনিতে আপনি লম্বা সিজদা দেন, যত লম্বা সিজদা দিবেন আল্লাহর তত কাছে যাবেন। সুবহানাল্লাহ। লম্বা সিজদা দিলে আল্লাহর কাছেও যাওয়া হয়, আর এই লম্বা সিজদা যদি কোনো কারণে মনের মধ্যে উদ্রেক জাগে আমি কাউকে দেখাবার জন্য দিচ্ছি, তাহলে এই সিজদাটাই হয়ে যাবে শিরিক, এই সিজদাটাই আল্লাহর সাথে নাফরমানির কারণ, ঈমান হারাবার কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য কোনোভাবেই কোনো আমল মানুষকে দেখাবার জন্য আমরা করব না, বিশেষ করে দানের ক্ষেত্রে সবচেয়ে বেশি শিরিক হয়ে যাওয়ার সম্ভাবনা। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ অফার ঘোষণা করেছেন, আরশের ছায়ায় 7 শ্রেণীর লোকেরা জায়গা পাবে। এর মধ্যে অন্যতম একটা শ্রেণী হলো যে ব্যক্তি ডান হাতে দান করে তার বাম হাত জানে না। সুবহানাল্লাহ। হুজুর গত সপ্তাহ তো মারহাবা দিয়া দান করে দিয়েছেন আমাদের থেকে, তাহলে এইটা কেমন কথা? এটা নাজায়েজ না। আপনার ভেতরে এমন চিন্তা যেন না আসে, এমন চিন্তা যেন ভিতরে না আসে। এখন অবস্থাটা হলো এমন, দেখেন আমাদের কাছে টাকা পয়সা না চাইলে আমরা দানও তো করি না, করি? আপনি বলেন তো, আমি নিজের বিবেককে একটু প্রশ্ন করেন তো, সারা বছর যদি সামনে কোনো ফকির না পড়ে আপনি খুঁজা ফকিরে কয়দিন দেবেন বলেন? বাসায় যদি ফকির না আসে আপনি খুঁজা চাল দিয়ে আসবেন, ফকিরে কয়দিন দেবেন? আমি দেই, আপনি দেই না। তাহলে আমাদের অভ্যাসটাই, স্বাভাবিক দান করার অভ্যাসটা আমাদের কম, এটা আমাদের হওয়া দরকার। মসজিদের যে চাহিদাগুলো আছে এই চাহিদাটার দিকে তাকাইয়া আমার সামনে যারা বড় লোকেরা বসে আছেন তারা কি আইসা কইছেন হুজুর খুব গরম লাগে, নেন এই 5টা ফ্যান আমি দিলাম, কারো কাছে কইেন না। এমন কথা কেউ বলছেনি আমার কাছে আইসা, তো বলে না। এখন কাজ তো করানো লাগবে, যে কারণে বাধ্য হয়ে কালেকশন করা লাগে। হ্যাঁ দিলে অসুবিধা নাই, তবে এই নিয়ত রাখবেন না মোটেও যে আমি দেখাবার জন্য দিচ্ছি, এ তো অসুবিধা নাই। কিন্তু গোপন দিতে পারলে ওই যে আরশের ছায়ায় জায়গা পাওয়ার মর্যাদাটা আপনি পেতেন, সেটা আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার দান কবুল করুক, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বললেন আমার গোলামি করো, আমার ইবাদত করো, নেক আমল করো, শিরিক করো না। তাহলে বোঝা যায় নেক আমলের ভিতরেও শিরিক থাকতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ পাকের কথার বলার কি হিকমত? আল্লাহ বললেন নেক আমল করো আমার সাথে সাক্ষাৎ করতে চাইলে, আর শিরিক করো না। তাহলে নেক আমলের সাথে শিরকের কি সম্পর্ক? বোঝা গেল নেক আমলের ভিতরে শিরিক ঢুকে যায়। নেক আমলের ভিতরে কি ঢুকে যায়? শিরিক। করছি নেক আমল কিন্তু এটার ভিতরে শিরিক ঢুকে গেল। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা দিয়ে দিলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে রক্তও পৌঁছে না, আল্লাহর কাছে গোশতও পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে একটা জিনিস, সেটা হলো তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ কি গোশত খায়? কোরবানির গোশত আমরা আমাদের যে কোরবানি দেই গোশত খায় আল্লাহ? রক্ত যায় আল্লাহর কাছে? কিচ্ছু যায় না। আল্লাহ তাআলা রক্তটাও আমাদের থেকে নিতে চায় না, গোশতও নিতে চায় না। তাহলে আমাদের দিয়ে আল্লাহ এত টাকা কেন খরচ করাইল? রক্ত তো আল্লাহ নেয় না, গোশতও নেয় না, এত টাকা কেন খরচ করাইল? আল্লাহ চায় মনের ভিতর কি আছে আমি একটু দেখতে চাই। কোরবানি কি সন্তানদের কান্নার জন্য দিয়েছ? মানুষ বাহাবা দিবে এর জন্য বড় কোরবানি দিয়েছ? 5টা কোরবান দিয়েছ, মানুষ তোমাকে বলবে এলাকার বড় ধনী, এটার জন্য মানুষকে দেখিয়ে কোরবান দিয়েছ? নাকি মন থেকে মানবতার জন্য, দিনের জন্য স্যাক্রিফাইস করেছো? এই স্যাক্রিফাইসের নিয়ে তো কোরবান দিয়েছো, সেটা আল্লাহ পাক দেখতে চায়। এজন্য বিশ্বনবী বলেন আল্লাহ রক্তও নেয় না, গোশতও নেয় না। তো কোরবান দিলাম তো আল্লাহর জন্য, আল্লাহ একটাও নিল না। আল্লাহ নেয় কোনটা? আল্লাহ নবী বলেন আল্লাহ নেয় ওইটা যেটা তোমাদের অন্তরে আছে। সুবহানাল্লাহ। উপরেরটা আল্লাহ নেয় না। কোরবান দাও, গোশত খাও, কোনো সমস্যা নাই।
আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু বাংলাদেশের মানুষের অভ্যাস হলো কোনো এক চোরের গল্পের মতো কয় হুজুর চুরি করছি, গুনাহ হয়েছে, কোরবান দিছি, সওয়াব হয়েছে, সওয়াব আর গুনাহ কাটাকাটি, মাঝখানে লাভের থেকে গোস্ত খাইছে। কথা বুঝলেন নাই? সওয়াব আর গুনাহ কি হয়েছে? কাটাকাটি হয়েছে, লাভের থেকে গোস্ত খাইছে। ভাগ অঙ্ক আছে না, উপরে নিচে প্লাস মাইনাস থাকলে মানে একরকম থাকলে কাটা যায় না, ওরকম আর কি। চুরি করলাম হয়েছে গুনাহ, কোরবান দিলাম হয়েছে সওয়াব, দুইটা কাটাকাটি হয়েছে, মাঝখানে লাভের থেকে কি খাইলাম? গোস্ত খাইলাম। এখন আমাদের সমাজেও তো এমন লোক আছে, এইটার ভিতরে যে তাকওয়া আল্লাহ পাক খুঁজে এটা জানে না, সুদের টাকায়, ঘুষের টাকা, হারামের টাকায় কোরবান দেয়, মনে করছে হারাম খাইছে, এটা গুনাহ করছি, হারাম কামাই করলাম, গুনাহ করছি, তো কোরবান দিয়ে তো গুনাহ পোষাই দিছি, লাভের থেকে গোস্ত খাইলাম। চিন্তা কিন্তু ওই চোরের মতোই, যা গুনাহ করলাম, হারাম টাকা দিয়ে গরু কিনলাম, এ তো গুনাহ করছে, তো কি হয়েছে? কোরবান দিয়ে তো এখন সওয়াব হয়েছে, দুইটা অন্তত কাটাকাটি গেছে, লাভের থেকে গোস্ত খাইলাম। এই চিন্তা করা যাবে না। আমাদের এই সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এই জীবনের কোনো একটা কিছু মানুষকে দেখাবার জন্য নয়, এই মরে যাওয়া আল্লাহ পাকের জন্য, এই শান শওকত আল্লাহ পাকের জন্য, এই অর্থবৃত্ত আল্লাহ পাকের জন্য, এই নামাজ কেবল আল্লাহর জন্য, এই কোরবানি কেবল আল্লাহর জন্য। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিখায় দিলেন, ভাগ ভাগ করে আপনি ঘোষণা দেন সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এক্ষেত্রে কোনো একটা জায়গায় নিয়তের ঝামেলা হইলেই ছোট শিরিক হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সমাজের ভেতরে কত কত ছোট শিরিক আমরা করি। গত জুমায় আমরা কিছু ছোট শিরকের উদাহরণ দিয়েছি না? এগুলো আমরা করি না? করি। এলাকায় দেখবেন এখনো পুকুর কাটে না, পুকুর কাটার সময় পুকুরে দেখবেন সাক্ষী একটা রাখে, এক পাশে রাখে কি না? কি কারণ আজও পর্যন্ত খুঁজে পাইলাম না। সব মিলিয়ে কথা হচ্ছে এটার মধ্যে কল্যাণ অকল্যাণ খোঁজে, যদি এটা না রাখে তাইলে কোনো অসুবিধা আছে। কথাকে বুঝতে পেরেছেন? এই সাক্ষীর কোনো ওই যে উঁচা একটা রাখে আর কি, আধুনিক লোকজন তো বুঝবে না, যারা পুকুর কাটতে দেখে নেই কখনো। এখন জিরা বলা কেউ আজারা পুকুর কাটে নাকি? 1 শতক জায়গার দাম 10 লাখ টাকা, পুকুর কাটবে নাকি 2 টাকার মাছের জন্য? কেউ তো আর পুকুর কাটে না, এই জন্য নতুন প্রজন্ম দেখেও না। আগের যারা তারা দেখছে আর কি, পুকুর কাটলে 1-2টা বড় বড় ফিলারের মতো রাখে উঁচা, এটা কাটে না, এটা নাকি সাক্ষী। এখন কি জন্য রাখে আমি জানি না, তবে উপকার অপকার খুঁজে এটার ভিতরে। এটার কি উপকার অপকার করার কোনো ক্ষমতা আছে? নাই। অতএব এটা যদি এই নিয়তে কেউ রাখে তাহলে আপনি নিশ্চিত ধরে নেন, হ্যাঁ শিরিক হবে। এমন যদি হয় সাইডে আর মাঝখানে উঁচা নিচা আছে, আপনি এটা রাখছেন পরবর্তীতে মাপার জন্য, যে কুদ্দুর গর্ত মাপার জন্য, এটা যদি হয় তাহলে কোনো অসুবিধা মাপের জন্য রাখেন, অসুবিধা নাই। কিন্তু এই সাক্ষীর ভিতরে কল্যাণ আছে অকল্যাণ আছে, এটা মনে করলে কি হবে? শিরিক হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে পদ্মা সেতু মোটামুটি স্লিপগুলা, স্পেনগুলা বসে গেছে, তাই না? এই পদ্মা সেতুর পিলারগুলা যখন হচ্ছে, পদ্মা সেতু তো খরস্রোতের নদী হওয়ার কারণে পিলারগুলা বসাইতে সময় লাগছে। এটা নিয়ে কত জল্পনা কল্পনা, কত কাল্পনিক কিস্সা কাহিনী আমাদের সমাজে। এর মধ্যে অনেকে বলেছে বাচ্চা কাচ্চা খুব সেফ রাখেন, বাচ্চা কাচ্চা খুব হারানি যায়। কোথায় যায়? ওই কল্যাণিয়া পদ্মা সেতুর পিলারের নিচে দেয়। আছে না নাই? এখন এই চিন্তা আমাদের মাথায় ঢুকেছে যে কালভার্ট করতে, ব্রিজ করতে, পদ্মা সেতু করতে এগুলার তলায় মানুষের মাথা দেয়া লাগে। এরা মানুষের মাথা চায়, এখানে মানুষের মাথা না দিলে হয় না। এরকম চিন্তা ভাবনা, এগুলা শিরকি চিন্তা ভাবনা। কারণ এটা একেবারে ভুয়া কথা, যেটা ভুয়া, যার কোনো ভিত্তি নেই। এমন জিনিসের উপর ভরসা করা, এমন জিনিসের মধ্যে কল্যাণ অকল্যাণের ভাবনা করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। এরপরে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন আমরা যখন কোনো জিনিস ভুলে যাই তখন আল্লাহর কাছে যাও। বলে গেলে কার কাছে চাইবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন তোমরা ভুলে যাও তখন তোমরা আল্লাহরে স্মরণ করো। তাহলে পরীক্ষায় কোনো পড়ালেখা যদি ভুলে যায় লিখতে গিয়ে কাকে স্মরণ করবে? এখন ভুলা গিয়া কয় ডিম যে খাইছিলাম এই জন্য সমস্যা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? ডিম যে খাই আসছি আজকে এই জন্য পড়া ভুলা গেছি। আল্লাহ তাআলা বলেন ভুলা গেলে আমার স্মরণ করো, ডিম স্মরণ করো না। ডিম ভুলাইতে পারে না, ডিম মুখস্থ রাখাইতে পারে না। এজন্য ভুলে গেলে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মাবুদ তুমি মহাপবিত্র, আমার কোনো ইলম নাই, আমাদের কোনো জ্ঞান নাই,
সব জ্ঞানের মালিক কে? তুমি কেবলমাত্র জ্ঞানী, তুমি প্রজ্ঞাময়, জ্ঞান দেওয়ার মালিক কে? আমার মুসলমান ভাইয়েরা, জ্ঞান আর কেউ দিতে পারে না। ওই জ্ঞান অর্জনের ক্ষেত্র এখন যেখানে, ওই জায়গাও এখন ঢুকছে জাহিলিয়াত। জাহিলিয়াত আছে না নাই? আপনারা গত একটি সপ্তাহ ধরে একটি ভিডিও দেখে অনেকে মনে কষ্ট পেয়েছেন। আমিও ভিডিওটা দেখে দারুণভাবে মনে কষ্ট লেগেছে। মানে ভিডিওটা সামনের দিকে প্লে করার মতো মানে সাহস হচ্ছিল না। আপনারা অনেকেই দেখেছেন চট্টগ্রামের হাটাদারি থানায় একটি মাদ্রাসায়, কি একাডেমি যেন, একটি মাদ্রাসায়, একটি হাফখানায় একটা বাচ্চা তার জন্মদিন উপলক্ষে তার মা সাক্ষাৎ করতে এসেছিল। এরপরে সাক্ষাৎ করে যাওয়ার সময় বাচ্চা পেছনে পেছনে গেছে। কেন হুজুরের কাছে বলে যায় নাই, এজন্য হুজুর একেবারে মনিচ্ছা মতো পিটাইছে, গরুর মতো, ছাগলের মতো। গরু ছাগলরা এইভাবে পিটায় না, কারণ গরু ছাগলরাও তো এমনি পিটানো জায়েজ নেই। জায়েজ আছে নাকি? এইভাবে পিটানো গরু ছাগলরাও তো জায়েজ নাই। নরক পিশাচের আচরণ করেছে ওই শিক্ষক। আমার মুসলমান ভাইয়েরা, এগুলা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। আলেম তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, সাধারণ কোনো মানুষের কাজও এগুলো হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দের সম্মান করে না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বিশ্বনবী বলেন ছোটদেরকে যারা স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এরা আমাদের দলে, এরা আমার দলের অন্তর্ভুক্ত নয়, এরা আমার উম্মত হতে পারে না। বিশ্বনবী কত কঠিন ভাষায় কথা বলেছেন। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানদেরকে 7 বছর থেকে নামাজের তাগিদ দাও, 10 বছর হলে অর্থাৎ বালেগ হয়ে গেলে, বালেগ হওয়ার পরে যখন নামাজে যেতে চাইবে না তখন পিটাও। এই পিটানি মানে কিন্তু এরকম পিটানি নয়, এই পিটানি মানে কিন্তু সাদার পিটানি নয়। এই পিটানি মানে হলো তাকে আঘাত করে বুঝানো নামাজের গুরুত্ব। এটার পরিমাণ ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক সহ অনেক ইমামরা বলেছেন আপনি কি পরিমাণ পিটাবেন বাচ্চাকে। যদি বাচ্চা নামাজে না যায় বালেগ হওয়ার পরে কয়টা বাড়ি দিবেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন সর্বোচ্চ 3টা। কয়টা? 3টা ব্যত্রাঘাত করবেন, এর বেশির কথা ইমাম আবু হানিফা বলে নাই। তার মানে এটা শাস্তি হিসাবে নয়, সে যে নামাজে যাচ্ছে না তার গুরুত্বটা বুঝাবার জন্য, তার মাথায় যেন ঢুকে সেটা বুঝাবার জন্য। এর বেশি ইসলামে অনুমোদন দেওয়া হয়? আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা, শিক্ষা মন্ত্রণালয়, বর্তমান সরকার প্রশাসনের পক্ষ থেকে ওইটার অনুমতি নাই, ইসলামী শরিয়ার পক্ষ থেকে অনুমতি নাই। বাচ্চাদের উপরে কোনো সন্তান, কোনো মানুষ বালেগ হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার করবে না। আল্লাহ বিচার করবে? বালেগ হওয়ার আগে যদি কেউ মারা যায় নামাজ না পড়ে, তার বিচার আছে? রোজা না রেখে মারা গেলে বিচার আছে? যত বড় অপরাধ করুক বালেগ হওয়ার আগে, সেটার কোনো বিচার আছে আল্লাহর কাছে? বিচার নাই, কারণ সে বালেগ হওয়ার আগ পর্যন্ত শিশুর অন্তর্ভুক্ত থাকে। এই শিশুদের জন্য কোনো বিচার নাই। আজকে বাংলাদেশে অনেক হেফজখানে এটা দেখা যায়। হ্যাঁ, ভালো দিকটাও বলতে হয়, অনেক হেফজখানায় ভালো কিছু আছে, ভালো কিছু আছে। শিক্ষকরা ছাত্রদের খাইয়ে দেয়, গোসল করিয়ে দেয়, ভালো কিছু আছে। কিন্তু এই জুলুমের মাত্রা কোনো অংশেই কম নয়। আমরা এতদিন ধরে একটু কম কথা বলার চেষ্টা করেছি। মুরব্বী অনেক আলেমরা বলে এগুলা কথা বলবেন না, এগুলা নিয়ে কথা বললে আলেম ওলামার ইজ্জতে যাবে। অপরাধ সবসময় অপরাধ, এগুলা না বলতে না বলতে এই অপরাধের মাত্রা দিন দিন অনেক গুণ বেড়ে গেছে, ঠিক কিনা? মাদ্রাসাগুলোর ভেতরে জেনা হয়, ব্যভিচার হয়, মাদ্রাসায় জেনা ব্যভিচার হয়, অনেক বড় আলেমরা কথা বলে না। মাদ্রাসায় হলি কেন জায়েজ হয়ে যাবে নাকি? কোনোভাবে অন্যায়ের সাথে আপোষ চলবে না। এই সমস্ত পিটাপিটি হ্যাপসখানাগুলোতে হয়, অনেক হ্যাপসখানায় হয়। পা উপরের দিকে দিয়া পর্যন্ত পিটায়, বেঁধে পিটায়, মনে হয় যেন রিমান্ডের পিটানি পিটাই দিয়েছে। আছে না নাই? একটা জেলে হাফেজ হওয়ার যোগ্যতা নেই, তাকে ছেড়ে দেন, সে সরকারি মাদ্রাসায় পড়ুক, সে কিতাবখানায় কওমি মাদ্রাসায় পড়ুক, কিন্তু তারে পিটাই হাফেজ বানাইতে হবে। এই দায়িত্ব কে দিল? সরকার প্রশাসনকে বলবে এমন ঘটনা যেখানেই হয় জনগণের সামনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। কোনো আলেম করলে তাকে ছেড়ে দেওয়া হবে নাকি? আমরা ইতিমধ্যে খেয়াল করেছি অনেক মাদ্রাসায় এরকম জেনার ঘটনা ঘটছে, পুরুষে পুরুষে জেনার ঘটনা ঘটছে, শিক্ষক ছাত্রের সাথে এরকম সম্পর্ক করছে। আমরা সুকৌশলে এগুলো ঠেকে রাখছি। বড় বড় আলেম ওলামারা কথা বলে না, যারা কথা বলে না তারাই অপরাধে সমানভাবে অপরাধী। কথা বলতে হবে, অপরাধ তো অপরাধী। আমাদের চুপ থাকার কারণে বামপন্থীরা আঙ্গুল দিয়া বলে আপনারাও তো আমাদের চাইতে কম না। অতএব আমাদের কথা বলতে হবে, অপরাধ কারোর জন্য ছাড় নাই। বাংলাদেশের বড় ওলামায়ে কেরাম, সরকারি মাদ্রাসা হোক কওমি মাদ্রাসা হোক, প্রথম স্তরের ওলামায়ে কেরাম সিদ্ধান্ত গ্রহণ করেন, কমিটি করেন, প্রত্যেকটা হেফজখানাকে রুল দিয়ে দেন, প্রশিক্ষণ দিয়ে তারপরে হেফজখানায় শিক্ষক নিতে হবে যারা ছাত্র বান্ধব,
যারা শিশু বান্ধব এমন শিক্ষক নিতে হবে শিশুদের গায়ে যেন অতিরিক্ত মানে যেটা অনুপ্রেরণা উৎসাহের বাইরে চলে যায়, এক্সেস হয়ে যায়, এমন সাজা যেন না দেয়। আর যারা দেয় আমরা এখান থেকে তাদের জন্য শাস্তির দাবি করছি, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, বড় কষ্ট লাগে। ইতিমধ্যে এরকম ঘটনা অনেক হেফজখানায় দেখছি, অনেক হেফজখানায় দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে পঞ্চম খলিফা বলা হয় ইসলামের, তিনিও এই ব্যাপারে একই ফতোয়া দিয়েছেন, যদি কোথাও কাউকে এরকম কোনো ছাত্রকে আঘাত করতেই হয় সর্বোচ্চ 3টা আঘাত করবে। কয়টা? 3টা আঘাত। আমাদের আশুলিয়ার কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কোন মাদ্রাসা যেন, এদিকে কোন মাদ্রাসা, দেখলাম যে জনমায়ের তরে পিটাইতেছে, পাও দিয়ে লাথি দিচ্ছে, ঝাড়ু দিয়ে পিটাইতেছে। আস্তাগফিরুল্লাহ, এটা কেমন আদব? এটা কেমন আদব? ওই শিক্ষক যারা এটা করবে এদেরকে জনসম্মুখে সরকারকে বলবো শাস্তি দেন। শিক্ষা হোক, স্কুল হোক, মাদ্রাসা হোক, অপরাধ অপরাধ, কারোর জন্য অপরাধ ছাড় নাই, কারোর জন্য অপরাধ ছাড় নাই, কারোর জন্য এটা মঙ্গল নয়, কারোর জন্য এটা ভালো নয়, অন্যায়, সম্পূর্ণ অন্যায়। আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম আমরা ছোট শিরকের কথা। এই শিক্ষা ব্যবস্থার ভেতরেও আমাদের আজকে এমন কিছু পড়াশোনা ঢুকায়, ওখানেও আমাদেরকে শিরিক ঢুকায়। এখন ওই সমস্ত শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদেরকে তাবিজ জায়েজ করায়, কত কি জায়েজ করায়। মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সুকৌশলে আমাদের যুব সমাজকে, আমাদের শিক্ষার্থীদেরকে এই শিরকের দিকে ধাবিত করছে। মাজারে গিয়ে দোয়া করা যাবে? মাজারে যাবেন কোনো কারণে, দোয়া করবেন, সেখানে জিয়ারত করে আসবেন, অসুবিধা নাই, কিন্তু মাজারে গিয়ে কি চাওয়া যাবে নাকি? চাওয়া যাবে না। মাজারে ওয়ালার কোনো কিছু দেওয়ার কোনো ক্ষমতা আছে? নাই। ক্ষমতা আছে কার? এরপরে আরো ছোট শিরক হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারোর নামে কসম করে। আমরা কসম করি না? বাবার কসম তো কমন, যে আমার বাবা, মরা বাপের কসম, মরা মায়ের কসম করে কিনা? মরা বাপ মরা মায়ের কসম করা এটাও একটা শিরক। কসম করতে হবে কেবলমাত্র আল্লাহর নামে। কার নামে? সাধারণভাবে মনে রাখবেন, কসম বেশি করা এটা কিন্তু ভালো না, কিন্তু একান্ত যদি কসম করতেই হয় কোনো কিছুর সত্যতা প্রমাণ করার জন্য, তবে সেই কসমটা হবে কার নামে? আল্লাহ। আল্লাহর কসম, এর বাহিরে আর কারো কসম করা যাবে না। আল্লাহ ছাড়া গাছের কসম, মাছের কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, মরা কাঠের কসম, কত কিছুর, কবরের কসম, মাজারের কসম, এরকম হাজার, কোরআন শরীফের কসম, এরকম কোনো কিছুর কসম করা যাবে না। কসম কয়টা? একটা। মনে রাখতে হবে, কসম কেবলমাত্র আল্লাহ পাকের নামে। এরপরে দেখবেন আমাদের সমাজে আরো কিছু কুসংস্কার আছে, আমরা আজকে আরো কিছু উদাহরণ দেব, এরপর আমরা আলোচনা শেষ করব। দেখব যেমন নতুন বউকে হাঁটাই আনে না, হাঁটাই আনলে অসুবিধা আছে, হাঁটাই আনলে অসুবিধা আছে। কি বলে যে দুলাভাই নতুন বউরে কোলা করে আনে, আছে না নাই? এই কুসংস্কার থেকে মুক্ত হতে হবে। এখানে যারা হাজারো মুসল্লি আছেন, 3টা ফ্লোরে অনেক মুসল্লি আছেন, সিদ্ধান্ত নিতে হবে। স্পষ্ট জাহিলিয়াতে গুলো, নির্লজ্জতা। একজনের বউ আরেকজনে কোলে নিবে কেন? একজনের বউ আরেকজনে কোলে নিবে কেন? এই বিবাহ শাদী কেন্দ্রিক যে কত কুসংস্কার আমাদের সমাজে। যেমন ধরুন, আপনি কোথাও ছেলের বউ দেখতে গেলেন, না যাবে কে? বন্দামারি না নিলে বউ দেখা হয় না, আছে না নাই? যারা দেখতে যায় তারা নির্লজ্জ, আর যারা দেখায় তারা স্পষ্ট কবিরা গুনাহগার। আপনি যাবেন কেন? আর আমাদের মতো এরকম কিছু পুরুষ আছে নির্লজ্জ, হেতে রাগ করে না নিবে। আমি আমার শালার বিয়া, আমার মেয়ে দেখতে নিল, তোমার শালার বউ তোমার দেখা লাগবে কেন? তুমি এত বড় লম্পট কেন? তোমার শালার বউ তুমি দেখতে হবে কেন? এত বড় লম্পট কেন? যার বিয়ে অন্য সে বউ দেখবে, আর কারোর বউ দেখা জায়েজ নেই। জায়েজ আছে? আর কারোর বউ দেখা জায়েজ নেই। যার বিয়ে সে বউ দেখবে। কোনো ভাই, ছোট ভাই, বড় ভাই, কারো বউ দেখা জায়েজ নেই। শরীয়তটা এই জায়গায় একেবারে স্তব্ধ হয়ে গেছে, মরে গেছে। কোনো কোনো জায়গায় শরীয়ত মানলেও বিবাহ শাদীর এই জায়গাগুলোতে একেবারে শরীয়ত মারা গেছে। এই যে গায়ে হলুদ মহামারী আকার ধারণ করেছে, গায়ে হলুদের ভিতরে ড্যান্স, তারপরে বিভিন্ন ধরনের কুসংস্কার, হিন্দি গান বাজানো, উলঙ্গপনা, বাইরে থেকে নর্তকে এনে নাচানো, সর্বনাশ হয়ে গেছে। অন্তত এই মসজিদের মুসল্লি যারা আছেন, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, না হলে আপনার জুমার নামাজ পড়ে লাভ নেই। আপনি ঘরে বসে থাকেন, এই উলঙ্গপনা বেহায়াপনা ছাড়তে না পারলে, এই উলঙ্গপনা বেহায়াপনা দিয়ে তরুণ প্রজন্মকে আমরা শেষ করে দিচ্ছি। ওগুলো ছাড়তে না পারলে আপনার নামাজ পড়ে কোনো কাম নাই। কোনো কাম আছে? নামাজ পড়ে কোনো লাভ আছে? মুরব্বীরা যারা বসে আছেন, সাবধান, সাবধান। বিনোদন করবেন হালাল পন্থায়, হালাল পন্থায়। একান্ত যদি গায়ে হলুদ, গায়ে তো হলুদ দেবেই, আমরা বললেও দিবে, না বললেও দিবে। পুরুষেরটা পুরুষ, মহিলারটা মহিলা।
কিন্তু পুরুষের গায়ে হলুদে মহিলারা আসে এক বাড়ির থেকে আরেক বাড়িতে, মহিলার গায়ে হলুদে পুরুষ পক্ষ আসে। একেবারে স্পষ্ট জেনা ব্যভিচারগুলো আমাদেরকে, এগুলো ওপেন সিক্রেট। অধিকাংশ বিবাহগুলোতে এই জেনা ব্যভিচার এবং মাদকের ছড়াছড়ি এখন চলে, ঠিক কিনা? সিদ্ধান্ত নিয়ে বন্ধ করতে হবে। আমার বাড়িতে হবে না, অন্তত পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, হাত নামান। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমার বাড়িতে হবে না, আমার বাড়িতে হবে না। সমাজ কি বলে, সমাজ কি বলে, সমাজের দিকে তাকিয়ে আপনি চলবেন না, আপনি সমাজ পরিবর্তন করবেন। যুগে যুগে যে সমস্ত লোকেরা, যে সমস্ত নবী রাসূলেরা এসেছিল মানুষ ভালো করার জন্য, একজন নবী কি ভালো সময় আসছিল? একজন নবীও ভালো সময় আসে নাই যে পরিবেশটা মোটামুটি ভালো, আমি গেলে ফুলের তোড়া দিয়ে বরণ করবে, এরকম একজন নবী ওই জমিনে আসে নাই। জাতি যখন পথভ্রষ্ট হয়ে গেছে, জাতি যখন পাগল হয়ে গেছে, জাতি যখন উচ্ছৃঙ্খল হয়ে গেছে, জাতি যখন নির্লজ্জতা, বেহাপনা, খুন, হত্যা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুলুম, নির্যাতনে জাতি যখন ডুবে মগ্ন হয়ে গেছে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছে, ঠিক কিনা? ওই নবী গিয়ে কইছে পরিবেশ ভালো না, এখন কথা বলার দরকার নেই, এমন কথা বলছে? অতএব পরিবেশের দোহাই দিয়ে এই সমস্ত কথা বলা যাবে না। আপনি পরিবারের কর্তা, পরিবারের দাদা, পরিবারের বাবা, আপনি সিদ্ধান্ত নেবেন আমার বাড়িতে হবে না, আমার বাড়িতে হবে না। বিশেষ করে বউ দেখা, কনে দেখা, কোনো জায়গার থেকে বিয়ে করায় নিয়ে আসছে, মানে বউ নিয়ে আসছে, বউ নিয়ে আসার পরে বউ তো সরকারি মাল, বউ মানে সরকারি মাল, সবাই বউ দেখতে যায়। কোথায় যায়? বউ দেখতে যায়। একজন ছেলে কি বলে যে, ধরেন একজন পরিবারের সদস্য পরিবারের পক্ষ থেকে কোথাও দাওয়াত খাইতে গেল, আসার পরে মা জিজ্ঞেস করে বাজান বউ কেমন দেখলাম, ভাবি জিজ্ঞেস করে ভাই বউ কেমন দেখছো, আমি তো বউ দেখিনি। তো বউ দেখো নাই তো দাওয়াত খাইতে গেছো কেন? তার মানে বউ কি সরকারি মাল পাইছেন? আপনি বউ সরকারি মাল পাইছেন? আপনার দিনদারির এক পয়সার দাম নাই। আপনার বিবাহের দিন যদি আপনি আপনার ছেলের বউকে, আপনার নাতির বউকে আপনি পর্দা করাইতে না পারেন, নিজের বউকে পর্দা করাইতে না পারেন, জনগণের সামনে আপনার বউকে উলঙ্গ করে ছেড়ে দেবেন, আল্লাহর দরবারে আপনি আসামি হবেন। এজন্য যুবকরা যারা আমার সামনে বসে আছো, মুরব্বীরা যারা বসে আছো, প্রত্যেকে বিবাহের নামে যে জুলুমগুলা চলছে, বিবাহের নামে যে গুনাহগুলা চলছে, এই জেনা ব্যভিচার থেকে জাতিকে মুক্ত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে হাজারো মুসল্লি আছেন, একজন করে আমরা সিদ্ধান্ত নিলে এক একটা পরিবার ভালো হয়ে যাবে। কে কি বলে অনেক সময়, হুজুর অমক আত্মীয় কি বলবে, তমক আত্মীয় কি বলবে, রাখেন আপনার আত্মীয়র কথাবার্তা। আপনার আত্মীয়র জন্য আপনি জাহান্নামে যাবেন, আপনি আগুনে ঝাঁপ দিতে রাজি আছেন ওই আত্মীয়তার, মানে আত্মীয় কি বলবে সেটা বলার জন্য? কেমন কথা এটা? এটা কেমন কথা? আর আমরা যারা আছি, আমরা কারোর জন্য এরকম আপিল করব না। আমার শালা বিয়ে করবে, যাও তুমি তোমার মেয়ে দেখো, এরপরে কথা বলা লাগবে, আমি মুরব্বী হিসাবে কথা বলবো। কথা কি বুঝতে পেরেছেন? আপনি মুরব্বী হিসাবে কথা বলবেন, সম্বন্ধের জন্য লেনদেন নিয়ে আপনি কথা বলবেন, কিন্তু যারটা সে দেখবে, এর বাইরে আর কেউ দেখবে না, মহিলারা দেখবে, কোনো অসুবিধা নাই। আমার মুসলমান ভাইয়েরা, এরপর আসুন, নতুন বউকে নিয়ে নরম জায়গায় বসাইতে হবে, তাইলে বউয়ের মেজাজ ভালো থাকে, বউয়ের মেজাজ ভবিষ্যৎ নরম হয়। কোথায় বসাইতে হবে? নরম জায়গায়। নরম জায়গায় বসাইলে নাকি বউয়ের মেজাজ নরম হয়। কি সুন্দর কথা! মেজাজ যেটা খারাপ, বংশ যেটা খারাপ, আল্লাহ নবী কিন্তু বংশ দেখে বিয়ে করাইতে বলছে। যেটা মেজাজ খারাপ ওটা নরম জায়গায় বসাইলে মেজাজ ভালো হবে না। এরপরে রাত্রিবেলায় ধার দেওয়া যায় না। রাত্রিবেলায় কেউ চাইলেই যে কয় কুলক্ষী, গত জুমায় কিন্তু বলেছিলাম, এই লক্ষ্মীগুলার ঘর থেকে বের করতে হবে। হিন্দুরা লক্ষ্মী ঘরে ঢুকায়, আমরা লক্ষ্মী ঘর থেকে বের করব। আল্লাহ নবী বলেন এই লক্ষ্মীগুলাকে চুরমার করার জন্য আমি জমিনে এসেছি। নবী বলেন আমি লক্ষ্মী ভাঙার জন্য আসি, আর আপনারা লক্ষ্মী ঘরে ঢুকান। কয় হুজুর এগুলা করলে লক্ষ্মী থাকে না। আর লক্ষ্মী থাকার দরকারটা কি? লক্ষ্মী না থাকার জন্যই তো আমাদের এত চেষ্টা। কথা কি বুঝতে পেরেছেন? ঘরে থাকবে আল্লাহ, কে থাকবে? আল্লাহ ঘরে থাকবে, লক্ষ্মী থাকবে কেন? আল্লাহ বিশ্বাসী লোক ঘরে লক্ষ্মী রাখবে কেন? লক্ষ্মীরা লাঠি উষ্টা দিয়ে ঘর থেকে বের করে দেন। লক্ষ্মী ঘরে থাকার দরকার নাই। সন্ধ্যাবেলায় কেউ দাঁড় চাইলে দাঁড় দেওয়া যাবে না। কেন? এ অকল্যাণ হয়, অলক্ষ্মী। আমার মুসলমান ভাইরা, একটা মানুষ বিপদে পড়েছে, আপনি এই সময় অলক্ষ্মী, অকল্যাণ মনে করে দান করলেন না, সহযোগিতা করলেন না, নাই সেটা ভিন্ন কথা। যদি এমন মনে করে অসহযোগিতা করেন, তাহলে আপনিও শিরিক করলেন। কারণ সন্ধ্যার দানের মধ্যে কল্যাণ ছাড়া অকল্যাণের কিছু নেই। সন্ধ্যার দানের মধ্যে কল্যাণ ছাড়া অকল্যাণের কল্যাণ আছে, অকল্যাণ নাই। আমার মুসলমান ভাইরা, এরপরে দেখবেন সন্ধ্যার সময় পানি ফালানো যায় না। আমরা ভাত টাত খাওয়ার পরে এই যে পানিগুলো, ময়লা পানি থাকে জমা হয়ে, প্লেট টেট ধোয়ার পরে এখন আমরা বেসিনে ফালাই দিই, বেসিনে সব ধুয়ে ফেলি। কিন্তু গ্রামে গঞ্জে তো সবার ঘরে তো আর বেসিন নাই। গ্রামে গঞ্জে এই পানিগুলো জমা হয়, জমা হওয়ার পর সাবধান রাত্রিবেলা ফালানো যাবে। রাত্রিবেলা ফালাইলে কি হবে? কি জানি যা কিছু তা হবে।
আমার মুসলমান ভাইয়েরা, এই চিন্তা করা এটাও কিন্তু শিরিক, এটাও শিরকি চিন্তা। এরপরে আপনি বাসার থেকে বের হইলেন, পেছন থেকে কেউ ডাক দিছে, কয় এই তো শেষ, পেছন থেকে ডাক দিছে এই তো শেষ, আর তো কল্যাণ হইল না। পেছন থেকে ডাক দিলে অকল্যাণ হয় না। আপনার অসুবিধা থাকলে পেছন থেকে ডাক দিতে পারে, ঘর থেকে কিছু ফেলে গেছেন আপনারা ডাক দিয়ে সেটা দিতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আর ঘর থেকে বের হইয়া যদি কোনো বিধবা মহিলার নজরে পড়ে তাহলে তো সর্বনাশ হয়েছে, ওই দিন আর একেবারে সব শেষ হয়ে গেছে, ঠিক কিনা? বিধবা মহিলা পড়লে কোনো অসুবিধা নাই আমার মুসলমান ভাইরা, বরং বিধবাদের প্রতি ভালো ব্যবহারের ব্যাপারে অনেক আয়াত হাদিস আছে, এদের সাথে ভালো ব্যবহার করুন। বিধবার সামনে বললে ওরা 10 টাকা দিয়ে দিয়েন, ওরা একটু উপকার করে দিয়েন, ওরা একটু মানে কি বলে যে ভালো কিছু দিয়ে দিয়েন, তাহলে বিধবার দোয়ায় আপনার যাত্রা আরও বেশি শুভ হইতে পারে। সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা। এরপরে কোনো কারণে যদি বউয়ের নাকফুল পরে যায়, কাজ করতে গিয়ে নাকফুল পরে গেছে, ওই দিন তো ওই শাশুড়ির গালি গেলাছে আর বাসায় থাকা যায় না। এই অজাত অসভ্য পুত্রবধূ একেবারে মানে খুব খারাপ আর কি, মানে এটার ভিতরে কোনো লক্ষ্মী নেই, এই বউয়ের মধ্যে কোনো লক্ষ্মী নেই, নাকফুল পরে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? এই নাকফুল পরার মধ্যে লক্ষ্মী অলক্ষ্মী, কল্যাণ অকল্যাণের কোনো কিছু নাই, এগুলা মনে রাখতে হবে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ঘর ঝাড়ু দেয় না, মা বোনেরা ঘর ঝাড়ু দেয় না, ঘর ঝাড়ু দেওয়ার আগে কোনো কিছু খাওয়া যাবে না, খাইলে অসুবিধা। পেটে খিদা লাগছে, ঘর ঝাড়ু দেওয়ার আগে এরপরে ঘর ঝাড়ু দিয়া খাবেন, ঘর ঝাড়ু দিয়েই খান, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো, পবিত্রতা ভালো, ঘর ঝাড়ু দিয়েই খান, কিন্তু এর আগে খাইলে অসুবিধা হবে এটা বলছি, এটা চিন্তা করা যাবে না। এরপরে আমরা 2-4 জন যখন কোনো গোপনে কোনো কথা বলতেছি, বলার সময় হঠাৎ টিকটিকি কয় ঠিক ঠিক ঠিক, কয় না কথা কিন্তু ঠিক আছে কি না? টিকটিকি ঠিক ঠিক দিলে কথা ঠিক, টিকটিকির কি ঠিক আর অঠিক ব্যাঠিক বলার কোনো ক্ষমতা আছে? টিকটিকি যদি এরকম বরকতের প্রাণী হইতো, আল্লাহ নবী টিকটিকি মারার কথা বলে নাই। টিকটিকি মারলে সওয়াব হয়, কি হয়? সওয়াব হয়। টিকটিকি মারার কারণ আছে। এটা আবার এখন আধুনিক যারা একটু বেশি মানবতাবাদী, ওরা আবার দেখবেন প্রশ্ন তুলে, আল্লাহ নবী মানব দরদি, জনদরদি, পশুর দরদি, আল্লাহ নবী এই কথা কেন বললেন? এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, এই টিকটিকি মানুষের জন্য ক্ষতিকর, অনেক দিক থেকে ক্ষতির কারণ আছে, এজন্যই অসুবিধা আমার মুসলমান ভাইরা। এরপরে দেখবেন পোলাপান এক কাম করে, দুইটা যদি কোনো কারণে কাজ করতে গিয়ে মাথা দুইটা ঠেকে না, আবার আরেক বাড়ি দেয়। দুইটার মাথা যদি একবার লাগছে কোনো কারণে, ওই একবার বাড়ি খেলে অসুবিধা আছে, আবার বাড়ি দেয়, আছে কি না? তারপরে কোনো কারণে এক গালে যদি হাত লাগে, আরেক গালে দেয়, ওই আরেক গালে দেয়, এক গালে দিলে অসুবিধা আছে, ক্ষতি হয়ে যায় নাকি? এগুলার ভিতরে ক্ষতি, তারপরে উপকার অপকারের কোনো কিছু নাই। তারপরে পাখি ডাকলে মেহমান আসে, আছে কি না? আর হাত চুলকাইলে টাকা আসে, আছে কি না? হাত চলে গেলে কি আসে? টাকা আসে। এরকম যত কুসংস্কার আছে, এই কুসংস্কারগুলো আমাদেরকে ঝেড়ে ফেলে দিতে হবে। এগুলো ছোট ছোট শিরক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত শিরক থেকে, বিদআত থেকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করার তৌফিক দাও, আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনীব। আসসালামু আলাইকুম।